জেলাপ কিচেনে আজকে আপনাদের জন্য খুবই পপুলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হলো KFC ফ্রাইড চিকেন। ছোট থেকে বড় সবারই ফ্রাইড চিকেন খুবই পছন্দের। আমরা প্রায় এই KFC ফ্রাইড চিকেনটি রেস্টুরেন্ট কিংবা লোকাল এরিয়ার বিভিন্ন ফাস্টফুডের দোকান থেকে কিনে খেয়ে থাকি। তবে চাইলে খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমরা ঘরেই এই রেসিপিটি তৈরি করে খেতে পারি। তো চলুন দেখে নেই কীভাবে পারফেক্ট ক্রিসপি এই ফ্রাইড চিকেন রেসিপিটি তৈরি করা যায়। ফ্রাইড চিকেন তৈরির জন্য এখানে চিকেন লেগ পিস নিয়েছি 10টি। KFC ফ্রাইড চিকেন তৈরিতে স্কিন সহ চিকেন লেগ পিস ব্যবহার করা হয়ে থাকে, আর এই উইথ স্কিন চিকেন লেগ পিসগুলো বড় বড় সুপার শপে পাওয়া যায়। আর এই সুপার শপগুলো সব এরিয়াতে অ্যাভেলেবেল না। ম্যাক্সিমাম লোকই ব্রয়লার মুরগির চামড়া খেতে পছন্দ করেন না, তাই চামড়া ফেলে দেন। তাই কিনে আনা স্কিন ছাড়া চিকেন লেগ পিস দিয়ে কীভাবে পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি লেগ পিসগুলো ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নেব। এই জন্য প্রথমে আমি আদা বাটা এবং রসুন বাটা দুটি হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এর পরিবর্তে পাপরিকা কিংবা শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়া দিলে সেক্ষেত্রে হাফ টেবিল চামচ পরিমাণ দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অরিগ্যানো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। KFC ফ্রাইড চিকেনের পারফেক্ট টেস্ট ও ফ্লেভারের জন্য মিক্স হার্বস খুবই জরুরি। মিক্স হার্বস এখন বাংলাদেশে অ্যাভেলেবেলই পাওয়া যায়, তবে হাতের কাছে যদি না পাওয়া যায় বা দিতে না চান সেক্ষেত্রে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন। মিক্স হার্বস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। বাটার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। KFC ফ্রাইড চিকেনের পারফেক্ট টেক্সচারের জন্য বাটার মিল্ক অবশ্যই দিতে হবে। কেনা বাটার মিল্ক হাতের কাছে না পাওয়া গেলে 1 কাপ কুসুম গরম দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে 1 ঘন্টা রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। সমস্ত উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন লেগ পিসগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশন করা চিকেন লেগ পিসগুলো রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। ফ্রাইড চিকেনের জন্য 2 রকমের কোটিংয়ের প্রয়োজন, একটা ড্রাই কোটিং আর একটা লিকুইড কোটিং। প্রথমে আমি ড্রাই কোটিংটা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। ফ্রাইড চিকেনের পারফেক্ট ক্রিসপিনেসের জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ারের 3:1 এই কম্বিনেশনটা সঠিক হতে হবে। লবণ দিচ্ছি পরিমাণ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এর পরিবর্তে সমপরিমাণ পাপরিকা অথবা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মিক্স হার্বস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। মিক্স হার্ব যাতে ময়দার সাথে ইকুয়ালভাবে মিশতে পারে সেই জন্য সামান্য গুঁড়ো করে দিচ্ছি। বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। KFC ফ্রাইড চিকেনের এই মিশ্রণের সাথে গার্লিক, জিঞ্জার ও অনিয়ন পাউডার মেশাতে হয়। যেহেতু এগুলো সব জায়গায় অ্যাভেলেবল না, সেজন্য এখানে আমি আদা ও রসুন বাটা দুটোই 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মেশানো হয়ে গেলে একবার ভালোভাবে চেলে নিতে হবে। লিকুইড কোটিংয়ের জন্য 2টো ডিম নিয়ে নিচ্ছি। বাটার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। KFC কিংবা রেস্টুরেন্টের ফ্রাইড চিকেনে মনোসোডিয়াম গ্লুটামিন বা এই টেস্টিং সল্ট অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। চিকেন লেগ পিসগুলো এখন কোট করে নিব। তবে কোট করার আগে সমস্ত চিকেন লেগ পিসগুলো মশলার সাথে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা করে লেগ পিস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণের সাথে গড়িয়ে নিতে হবে। প্রথম কোটিংটা চেপে চেপে করার প্রয়োজন নেই, হালকা গড়িয়ে একটু ঝেড়ে নিতে হবে। আমি কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন লিকুইড মিক্সচারে একটু ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, এতে প্রথম কোটিংটা খুলে যেতে পারে। এখন আবার ময়দার মিশ্রণে চিকেন লেগ পিসগুলো নিয়ে একটু হালকা চেপে চেপে
ফাইনাল কোটিংটা করে নিতে হবে। বেশি জোর দিয়ে চেপে চেপে কোটটা করা যাবে না, এতে কোটিংটা খুলে আসতে পারে। প্রথমে একটি কোট করা হয়ে গেছে, তবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কোট করে দেখিয়ে দিচ্ছি। এই কোট করা চিকেন পিসগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 মাস পর্যন্ত। রমজানের ইফতার সহ বিভিন্ন সময় ডিপ ফ্রিজ থেকে বের করে ঝটপট ফ্রাই করে পরিবেশন করতে পারেন। চিকেন ফ্রাইয়ের জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। চিকেনগুলো যাতে তেলের ভিতরে ডুবে থাকে এই পরিমাণ তেল নিতে হবে। চিকেন ফ্রাইয়ের জন্য তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঠি বা হিট টেস্টার দিয়ে চেক করে নিতে পারেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এখন চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হওয়ার আগেই যদি চিকেনগুলো দিয়ে দেন, এতে চিকেনের গা থেকে কোট খুলে আসতে পারে। এই চিকেন ফ্রাইগুলো আমি একবারে ফুল ডান করবো না, প্রথমবারে উভয় সাইড 3 মিনিট করে 6 মিনিট ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে পুরো কুকিং প্রসেসটা আমি কমপ্লিট করব। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে রাখছি। এগুলো আমি 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে চিকেনগুলো যদি আমি একবারই ভাজতে যাই সেক্ষেত্রে খুব দ্রুত কালার চলে আসবে, ভিতরে পারফেক্ট ক্রিসপিও হবে না, মাংসগুলো সেদ্ধও হবে না। আফটার 6 মিনিট চিকেনগুলো আমি দ্বিতীয়বার ফ্রাই করে নিচ্ছি। প্রথমবার যেহেতু চিকেনগুলো 70% মতো ভাজা হয়ে গিয়েছিল, তাই এখন আর খুব বেশি সময় নিয়ে এগুলো ভাজতে হবে না। পারফেক্ট গোল্ডেন কালার আসা পর্যন্ত চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় ধাপের ভাজার জন্য সময়টা 4 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। এখন ফ্রাইড চিকেনগুলো তেল ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এই ফ্রাইড চিকেনগুলো থেকে খুবই লোভনীয় একটা অ্যারোমা বের হচ্ছে। এখন আমি আপনাদের একটা চিকেন ফ্রাই নিয়ে দেখিয়ে দিচ্ছি এর উপরের স্ট্রাকচারটা কেমন হয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন উপরের অংশটা কতটা পারফেক্ট ক্রিসপি হয়েছে। এখন একটা চিকেন ফ্রাই খেয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখে নিন, মাংসটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে, সেই সাথে মাংসের নরম ও জুসিনেস দুটোই ঠিক আছে। একটু চেষ্টা করলেই বাড়িতেই আমরা খুব সহজে এই ফ্রাইড চিকেনটি তৈরি করে নিতে পারি। আর একটা কথা না বললেই নয়, বাড়িতে তৈরি এই কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনটি রেস্টুরেন্টের তৈরি কেএফসি ফ্রাইড চিকেনের চেয়ে অনেক বেশি মজার। এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। একটু কষ্ট করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক ও ফলো দিয়ে পেজের সাথেই থাকুন। ঘরসহ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। সবার জন্য সুস্থ থাকার দোয়া রইল। আল্লাহ হাফিজ।